দেখ, এটা হচ্ছে অ্যানালগের ক্লাস। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মসফেট। মসফেট পসিবলি দুটো ক্লাস লাগবে, ঠিক আছে? দেখ, আমরা মসফেটের সাধারণত দুরকম জিনিস হয়, দুরকম মোড হয়। এক হচ্ছে ডিপ্লিশন, আর একটা হচ্ছে তোর এনহ্যান্সমেন্ট। এই দুই রকম জিনিসই হয় মসফেটের, ডিপ্লিশন আর এনহ্যান্সমেন্ট। তো দেখ, মসফেট মানে কি? মসফেট মানে এম ফর মেটাল, ও ফর অক্সাইড, সেমিকন্ডাক্টর, এস ফর semiconductor, F for field, E for effect, T for transistor, right? T for transistor. এটা দেখ, এবার মসফেটটা কীরকম হয় দেখ। আমরা প্রথমে ডিপ্লিশন টাইপের জন্য করছি, ধর খুব ভালো করে বোঝ। এই হচ্ছে ধর একটা পি টাইপ সাবস্ট্রেট, এইখানটার মধ্যে থাকে মেটাল অক্সাইড, এর মধ্যে দেখছে মেটাল অক্সাইড হিসেবে ধর SiO2 থাকলো মেটাল অক্সাইড হিসেবে, সিলিকন ডাইঅক্সাইড গেল। এইখানটাতে হচ্ছে দ্যাট ইজ এন, এই জায়গাটা আবার এন, এটা কিন্তু পি টাইপ সাবস্ট্রেট। আর এর মধ্যে একটা এই শুরু করে এন চ্যানেল আগে থাকতে বানানো আছে, মানে এগুলো এন টাইপ সব গেল। আচ্ছা, এইবার এইখানটাতে দেখ বোঝার যে জিনিসটা, এই কানেকশন আছে। দেখ, মসফেটে যে জায়গাটাতে অসুবিধা হয় সেই জায়গাটাই বলছি। এইগুলো সব মেটালিক কন্ট্যাক্ট, কিন্তু এটাও মেটালিক, হ্যাঁ মেটাল অ্যাকচুয়ালি, মেটাল, এটাও মেটাল, এটাও মেটাল। এবার দেখ, এই জায়গাটা হচ্ছে গেট, বাট মেটাল এটা, কিন্তু এটার সাথে একটা তফাৎ কি দেখ, এই যে এই দিকটাকে তো ড্রেন বলি, এই দিকটাকে বলি ড্রেন, এই দিকটা তো সোর্স, হ্যাঁ এইটা হচ্ছে গেট। এবার দুদিকের মধ্যে তফাৎটা দেখ ভালো করে। দেখ, এই যে ড্রেনের সাইডটা দেখ, এটা ডাইরেক্ট কানেক্টেড হচ্ছে মেটালিক কন্ট্যাক্টে, তার মানে এইটা ডাইরেক্ট এর সাথে কানেক্টেড। কিন্তু এখানে যে গেটে যে কানেক্টেড করছে, এইখানটাতে কি আছে, মেটাল অক্সাইড আছে। মানে এটার সাথে এই যে এন টাইপ, এখানে যে এন টাইপটা, এই এন টাইপের সাথে কিন্তু ডাইরেক্ট কোনো কানেকশান নেই, থ্রু মেটাল অক্সাইড, এই যে এই মেটাল অক্সাইড দিয়ে আলাদা করা। কিন্তু এই যে ড্রেন যেটা, সেটা কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড, দেখ এই যে ডি এখানে কানেক্টেড, সেম জিনিস সোর্সের ক্ষেত্রে, সেম জিনিস কানেক্টেড। কিন্তু গেটটা যেটা বলছি দেখ, গেটটা কি আছে, গেটটা আমার কিন্তু মেটাল অক্সাইড দিয়ে আলাদা করা, SiO2 দিয়ে, ঠিক আছে? এবার দেখ, আমরা ধর এই গেটটাকে 0 করে রাখলাম, মানে গেট আর এটা তো সোর্স, গেট আর সোর্সের মধ্যে যেটা, সেটাকে 0 করে রাখলাম ভোল্টেজটাকে, মানে VGSকে ধর কত করে রেখেছি, প্রথমে 0 করে রেখেছি, কেন? আর এই দিক দিয়ে ডি আর এস এর মধ্যে একটা ব্যাটারি লাগানো, ধর এই ধর ডি আর এস, এর মধ্যে একটা ব্যাটারি লাগানো, ধর এই যে এস, মানে এই ব্যাটারিটার নাম VDS ব্যাটারি। একটা ব্যাটারি লাগানো, এই দিক পজিটিভ, এই দিক নেগেটিভ, ধর ব্যাটারি লাগানো, মানে এই দিকটাতে কি যাচ্ছে আমার,
এটা এইখানটা থেকে এইটার সাথে ভিজিএস ধর জিরো করা আছে, এই দিকটাতে ডি এর সাথে পজিটিভ আর এখানে এইদিকে নেগেটিভ দেওয়া আছে। তাহলে কি হবে দেখ, তাহলে এই যে এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, এর ভেতরে যে ইলেকট্রনসগুলো আছে এর মধ্যে, আমি কিন্তু ভিজিএস জিরো করে রেখেছি, গেটটা বাদ এখন আপাতত ড্রেনার সোর্স। তাহলে এখানে মেজরিটি ক্যারিয়ার হিসেবে কি আছে, ইলেকট্রনস আছে। এই ইলেকট্রনসগুলো এই দিক থেকে কোন দিকে যাবে, এই দিকে যাবে, কারণ এই দিকে পজিটিভ, তার মানে এটাকে অ্যাট্রাক্ট করবে। এই দিকে নেগেটিভ আছে, এই নেগেটিভই যাচ্ছে মেটাল অক্সাইড, এই যেহেতু মেটালিক কন্ট্যাক্ট, নেগেটিভ পাথ এই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে, এখান থেকে এই দিকে যাচ্ছে, তার মানে কারেন্ট কারেন্ট কোন দিকে আসছে, এই দিকে, আইডি কারেন্ট এই দিকে যাচ্ছে। এই গেল, এখানে কিন্তু আমি কোনো গেটের কোনো ফাংশন রাখিনি, কিন্তু ট্রানজিস্টার তো থ্রি মানে থ্রি টার্মিনাল ডিভাইস, তার মানে এই দিক থেকে এই দিকে ইলেকট্রন যাবে, থাকলে কারেন্ট উল্টো দিকে যাচ্ছে। এই দিক থেকে ইলেকট্রন এই দিকে যাচ্ছে, তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে, উল্টো দিকে আসছে, আইডি। তো থ্রি টার্মিনাল ডিভাইস যেহেতু ভিজিএসটা লাগবে, সেটা আমি ভিজিএসের ফাংশন পরে বলছি, আগে দেখ এইটুকু বুঝেছিস কিনা। এইবার দেখ, এইবার আমরা যদি ভিজিএসকে ভোল্টেজ দিই তাহলে কীরম কী হবে ভালো করে বলে। আমি এই জায়গাটাকে একটু আলাদা করে এঁকে নিচ্ছি, মানে এটা হচ্ছে ভিজিএসকে জিরো রাখার জন্য। হ্যাঁ, এবার দেখ, মানে এই তো মেটালিক অক্সাইড, আমি ছোটো করে যদি আঁকি, এই দিকে রয়েছে এই মেটালিক অক্সাইড, এই জায়গাটা হচ্ছে আমার গেট, ঠিক আছে, এই হচ্ছে সোর্স, এই ড্রেন, এই হচ্ছে আমার সোর্স, আর এই হচ্ছে এর মধ্যে চ্যানেল আছে এন টাইপের। এই তো আমরা দেখেছি। এবার আমরা যদি গেটটাতে কি করি, গেটটাতে ভোল্টেজ দিই তাহলে কি হবে, মানে এই জায়গাটাকে তার আগে গ্রাফটা কিনে দেখ, এই দিকে যদি গ্রাফ আঁকি, মানে আইডি কারেন্টের জন্য ধর এইদিকে আইডি, আমরা ভিজিএসে জিরোর জন্য আঁকছি, এই দিকে হচ্ছে ভিজিএসে জিরোর জন্য আঁকলে কীরকম হবে, এরকম হবে। এই তারপর একটা পজিশনে গিয়ে, মানে এই পার্টটা হচ্ছে নন ওহমিক পার্ট, আর এই দিকটা নন ওহমিক পার্ট, মানে ভিডিএস বাড়িয়ে গেলে আমার আইডি বাড়ছে একটা পজিশনে ফিক্সড হয়ে যাচ্ছে। যখন ভিজিএসের ভ্যালু কত, এখানে ভিজিএস আমি জিরো রেখেছি, মানে আমার কোনো গেটের কোনো ফাংশনই নেই। এইবার দেখ, এই যে গেটটা, এই গেটটায় যদি নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় তাহলে কী হবে, এই যে এইটা তো মেটাল অক্সাইড, তাই না, এটা মেটাল অক্সাইড, তার মানে এর সাথে ডাইরেক্ট কানেকশান নেই এখানকার এর, তাই তো, এখানকার যে এন টাইপ তার কোনো কানেকশান নেই। এখানে যদি আমি নেগেটিভ দিই তাহলে এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, এখান থেকে যে ইলেকট্রনসগুলো আছে সেইগুলোকে এই দিকে ঠেলবে, আর এই দিকে যে পি টাইপ হোলসগুলো আছে, তাই না, মানে পি টাইপ সাবস্ট্রেট, তার মানে হোলসগুলোকে এই দিকে আনবে, তাই তো, ইলেকট্রনসগুলোকে এই দিকে ঠেলছে, হোলসগুলোকে এই দিকে আনছে। তাহলে কি হবে, এদের মধ্যে রিকম্বিনেশন হবে, তার মানে এদের মধ্যে কি হবে, এরা মানলে রিকম্বিনেশন প্রসেস হবে, রিকম্বিনেশন হলে কি হবে, মানে হোলস, এখানকার যে হোলস অ্যাট্রাক্টেড টু নেগেটিভের দিকে অ্যাট্রাক্ট করছে, তাই তো, নেগেটিভ অ্যাট্রাক্টেড টু নেগেটিভ, পোটেনশিয়াল অ্যাট গেট, কারণ নেগেটিভ দেওয়া হয়েছে গেটে, নেগেটিভ পোটেনশিয়াল অ্যাড টু লিখবো না, অ্যাড গেট লিখি, তাই তো, রিকম্বিনেশন প্রসেস হচ্ছে। আর এখানকার ইলেকট্রনস, তার মানে কি হচ্ছে, এই যে এখানকার ইলেকট্রনস এদিকে যাচ্ছে, লিখে দিই, তার মানে রিকম্বিনেশন তো পরে হবে, ইলেকট্রনস, এই যে ইলেকট্রনসগুলো এদিকে যাচ্ছে সেটাকে লিখছে কি, ইলেকট্রনস রিপেলড বাই নেগেটিভ পোটেনশিয়াল অ্যাট গেট, তাই তো,
তার মানে গিয়ে কি হবে, রিকম্বিনেশন হবে। রিকম্বিনেশন হচ্ছে, তাহলে যদি রিকম্বিনেশন হয় তাহলে কি হবে, মানে ইলেকট্রনস এখান থেকে এদিকে চলে যাচ্ছে, হোলস এদিকে আসছে, সরে আসছে। এই যে এখানকার যে এন টাইপ আর পি টাইপ সাবস্ট্রেটে কী আছে, হোলস আছে। এন টাইপে যে চ্যানেল বানিয়েছিলাম সেই চ্যানেলটাতে কী আছে, সেই চ্যানেলটাতে আমার কী আছে, এই চ্যানেলটার মধ্যে যে ইলেকট্রনস আছে সেই ইলেকট্রনসগুলো এদিকে রিপেল করছে, হোলসগুলো এদিকে আসছে, দুটোর মধ্যে আমার আর রিকম্বাইন হচ্ছে, তাই তো। এবার রিকম্বিনেশন হলে কি হবে, দেখ এই অবধি এসেও লোকে একটু ভুল বোঝে। এইবার আসল জিনিসটা, এই যে রিকম্বিনেশন হচ্ছে, রিকম্বিনেশন হলে কি হবে, যে রিকম্বিনেশন হবে ইলেকট্রনসের সাথে হোলসের, তার মানে এখানে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস রিডিউস করবে। তার মানে আফটার রিকম্বিনেশন কি হবে, আফটার রিকম্বিনেশন number of free electrons in the channel will be reduced। কি হয়ে যাচ্ছে, রিডিউসড হচ্ছে। তার মানে যদি এখানে নাম্বার অফ ইলেকট্রনস রিডিউস হয় তাহলে যাবে কম, তার মানে কি হবে, আইডি কমে যাবে। তার মানে কি হবে, আইডি কমে যাবে। তার মানে ভিজিএস, এরকম ক্ষেত্রে ভিজিএস এর নেগেটিভ ভোল্টেজ যত বাড়াবো তত কী হবে, আইডি কমবে, তাই না। এখানে তো নেগেটিভ ভোল্টেজ দিয়েছি, তার মানে এটা এন টাইপের জন্য, মানে পি টাইপ সাবস্ট্রেট আর এন টাইপ হচ্ছে তোর হলো কী বলবো, সোর্স গেটের জন্য। তার মানে ভিজিএস যত বাড়াচ্ছি, যত আমার এখানে নেগেটিভ বাড়াবো তত বেশি পরিমাণ কী হবে, রিপেল করবে, অ্যাট্রাক্ট করবে, রিকম্বিনেশন হবে, তত কম ইলেকট্রন এখানে আমি ফ্রি ইলেকট্রন পাবো। তার মানে কারেন্ট উইল বি ডিক্রিজড, তাই তো। তাহলে কি হবে, কারেন্ট ডিক্রিজ করবে, এটাই তো আসল ব্যাপার। তাহলে আমরা যদি এবার এটাকে আঁকি বলতে, মানে গ্রাফটা এবার ভিজিএস এর জন্য যদি বানাই, তাই তো। এতক্ষণ তো ভিজিএসে প্রথমে ভিজিএস জিরো দিয়ে করেছিলাম, এবার ভিজিএস জিরো দিয়ে না করে যদি ভিজিএসকে কী করি, ভিজিএসকে কমায়, মানে নেগেটিভ দিকে নিয়ে যায় ভিজিএসের ভোল্টেজটা, তাহলে কী হচ্ছে খেয়াল কর। আমি বড় করে তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা আঁকি। এই হচ্ছে আমার ভিডিএস, এইদিকে হচ্ছে আইডি, তাই তো। তাহলে ভিজিএস যখন জিরো তখন কীরম ছিল, এই ছিল ভিজিএস জিরো। ভিজিএসকে যত নেগেটিভের দিকে নেব ভিজিএসকে, মানে ধর ভিজিএসের ভ্যালু আমি -1 ভোল্ট করলাম, ভিজিএস হচ্ছে -1 ভোল্ট, একটু কমবে। ভিজিএসকে যদি -2 ভোল্ট করি আরও কমবে, তাই না, কারণ রিকম্বাইন্ড বেশি হয়ে যাবে, তাই তো, তার জন্য। এবার আমরা একেবারে যে এইটাকে বলছি পিঞ্চ অফ ভোল্টেজ, তার ভিজিএস এইটা 4-এর জন্য, -4-এর জন্য, কোথায় কোনটার জন্য হবে সেটা তো এর উপর ডিপেন্ড করবে, আর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। তার মানে সোজা কথা কি, ভিজিএস যখন জিরো থাকছে আইডি বেশি থাকছে, মানে গ্রাফ তো এইরকমই হবে, মানে ট্রানজিস্টার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ যেরকম হয়, প্রথমে বাড়তে হবে তারপর ভিজিএস জিরোর জন্য। তার মানে ভিজিএসকে আমি ফিক্সড রেখে ভিডিএসকে চেঞ্জ করছি, তার ওপর ডিপেন্ড করে কি আইডি চেঞ্জ হচ্ছে। যেমন ভিজিএস যখন জিরো তখন আমার যে আইডি কারেন্টটা, এইটাকে আমি বলি আইডিএসএস। ভিজিএস যখন জিরো তখন আমার আইডির যে কারেন্টটা তাকে আমি কি বলি, আইডি এসএস বলি, আইডিএসএস বলি। দেখ এই দিকটা আমরা এমনিতেও ট্রানজিস্টারের ক্ষেত্রে কী বলি, এই যে এই সাইডটা হচ্ছে আমার স্যাচুরেশন রিজিয়ন বলি, স্যাচুরেশন রিজিয়ন যে কোনো ট্রানজিস্টারের ক্ষেত্রে কি স্যাচুরেশন রিজিয়ন, এই দিকটাকে বলি ওহমিক রিজিয়ন, এর নিচে তো কাট অফ রিজিয়ন, যাই হোক এই দিকটা ওহমিক রিজিয়ন বলছি, যেখান থেকে এইটুকু, কারণ এখান থেকে চেঞ্জ হচ্ছে রিজিয়ন, মানে তো যাই হোক। এইবার আমরা ভিজিএস এর উপরে এর প্রভাবটা দেখব।
ভিজিএস এর জন্য কি হবে দেখ, এই ধর গ্রাফ, এই হচ্ছে আইডি, এই হচ্ছে ভিজিএস ধর, এই তাহলে দেখ যখন ভিজিএস জিরো তখন আইডির একটা ভ্যালু আছে, যখন ভিজিএস জিরো তখন আইডি এখান থেকে এই পর্যন্ত, তাই তো? এবার ভিজিএস যখন কমতে থাকছে আইডিও কমতে থাকবে, একটা সময় গিয়ে ধর কত হয়ে যাচ্ছে, এই কাট অফে চলে যাচ্ছে। এই দিকটাকে বলে ডিপ্লিশন রিজিয়ন, এদিকে বলে ডিপ্লিশন রিজিয়ন। এবার একটা জিনিস দেখ, আমরা যদি কি করি কখনো, মানে এইখানটাতে তো নেগেটিভ দিয়েছিলাম, মানে এই জিনিসটাই ভাব, এই যে আমার গেটটা আছে, এই গেটটাতে এখানে তো নেগেটিভ দিয়েছিলাম, যদি পজিটিভ দিতাম তাহলে কি হতো? পজিটিভ যদি দিতাম তাহলে এখানকার যে মেজরিটি হোলসগুলো ছিল সেইগুলো এইদিকে চলে যেত, এখানকার মাইনরিটি ইলেকট্রনসগুলোর সাথে রিকম্বাইন হতো, এই হোলসগুলো এইদিকে এই ইলেকট্রনসগুলো এইদিকে যেত, হোলসগুলো এইদিকে অ্যাট্রাক্ট হতো, তার মানে দুটোর মধ্যে রিকম্বাইন হলে কি হতো? কিন্তু এখান থেকে হোলস কমে যাচ্ছে, তার মানে এখানে হোলস কমে যাওয়া মানে কি, যেই হোলস এইদিকে বেরিয়ে যাচ্ছে তার মানে এখানে ইলেকট্রন বাড়তো, কি হতো? ইলেকট্রন বাড়তো মানে কি, হোলস মানে কি ডেফিসিট অফ ইলেকট্রন। তাহলে হোলস যদি মুভ করে যায় তাহলে এই জায়গাটা মানে পজিটিভ চার্জ এইদিকে চলে যায়, তাহলে এখানে নেগেটিভ চার্জ জেনারেট করে আরও বেশি, নেগেটিভ চার্জ জেনারেট করা মানে ইলেকট্রন জেনারেট করা, অ্যাকচুয়ালি মানে এখানে ইলেকট্রন বেশি হতো আরও, তার মানে এই যে চ্যানেলটা আরও বেশি নেগেটিভ হয়ে পড়তো, তার মানে কারেন্ট আরও বাড়তো। ভালো করে বল, এখান থেকে যদি হোলস এইদিকে চলে যেত, কারণ এখানে পজিটিভ দেওয়া আছে, পজিটিভ দিলে হোলসকে রিপেল করতো, তাহলে হোলস বেরিয়ে যেত, হোলস বেরিয়ে গেলে এখানে কি হবে? নেগেটিভ চার্জ মানে তো ইলেকট্রন, মানে এই যে এন চ্যানেলটা, সেই চ্যানেলটা আরও বেশি কি হতো, আরও বেশি পরিমাণ কি হতো, এই জায়গাটা আরও বেশি পরিমাণ নেগেটিভ হতো, তার মানে আরও বেশি ইলেকট্রনস পেতাম আমরা, এই দিকে যেত, তার মানে কারেন্ট আরও বেশি, আইডি যে কারেন্টটা যাচ্ছে সেটা আরও মানে ইলেকট্রনস এই দিকে বেশি যেত, তার মানে কারেন্ট বাড়তো, এটাই তো হয়, তাই না? তার মানে আমার ভিজিএস যদি পজিটিভ করতাম, এইটার ক্ষেত্রে ভিজিএস পজিটিভ করলে তাহলে এটা এইদিকে কারেন্ট আরও বাড়তো, এটাকে বলি, এটা হচ্ছে ডিপ্লিশন রিজন, আর এই দিকটা হচ্ছে এনহ্যান্সমেন্ট রিজিয়ন। যাই হোক, এবার আর একটা জিনিস দেখ, এটা তো আমি পি টাইপ নিয়ে এন টাইপ নিয়ে দেখিয়েছিলাম, আমি যদি এটাকে পি টাইপ নিয়ে দেখাই মানে সেম জিনিস, জাস্ট উল্টে দেখাচ্ছি, দেখ কীরকম গল্পটা, মানে এই ধর আমার সাবস্ট্রেটটা হচ্ছে এন টাইপ, হ্যাঁ, সাবস্ট্রেট হচ্ছে এন টাইপ, আমি লিখে দিই এখানে এন টাইপ সাবস্ট্রেট, খুব ভালো, এর মধ্যে মেটালিক অক্সাইড আছে, এই ধর পি সোর্স ট্রেন, এই ধর পি, তাহলে এখানকার চ্যানেলও অবভিয়াসলি পি, এই হচ্ছে আমার ড্রেন ডি আর কি, অ্যাকচুয়ালি এই হচ্ছে সোর্স, এই গেট, এখন তো বুঝে গেছে সেই হচ্ছে গেট দিচ্ছি, এই হচ্ছে গেট, এটাও মেটালের সাথে যুক্ত, যাতে পুরো কন্ট্যাক্টটাই মেটালের থ্রুতে, এই তাহলে প্রথমে ভিজিএসকে জিরো করা হচ্ছে, তোর ভিজিএস জিরো, মানে এই ব্যাটারিটা দিয়ে দেখছি আগে,
এই ব্যাটারিটা যদি দিয়ে দেখি, এই ব্যাটারিটা এই দিক পজিটিভ, এই দিক নেগেটিভ, ভিডিএস এইদিকে পজিটিভ, এখান থেকে হোলস এইদিকে মুভ করবে, হোলসগুলো মুভ করবে আগে, এইদিকে হোলসগুলো মুভ করবে, তার মানে আইডি কারেন্টেই ঠিক ওরকম। আর তোর এই হচ্ছে আমার, আবার আঁকছি ওটাকে, এই গেটটাকে জন্য, গেটটার জন্য আর কি। আচ্ছা ভিডিওটা মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, আমি আর একটা বানাই তাহলে সুবিধা হবে, এটাকে কেটে দিয়ে, কারণ আপলোড করতে নাহলে প্রবলেম হবে। এই ধর পি, এই ধর পি, এই হচ্ছে তোর এই হচ্ছে আমার মেটাল দেওয়া ছিল, আর এটা হচ্ছে গেট। মানে ঠিক এন টাইপের ক্ষেত্রে, এন চ্যানেল ডিপ্লিশনের ক্ষেত্রে যা হয়েছে, পি চ্যানেল ডিপ্লিশনের ক্ষেত্রেও তাই দেখাবো। দাঁড়া এইটা আমি পরের ভিডিওটাতে দিচ্ছি।